আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন, এই অ্যান্ড্রয়েড ফোন আপনারা এতদিন থেকে চালাচ্ছেন, এত অ্যাপস আপনারা ইনস্টল করতেছেন। ইনস্টল করার পরে সেই অ্যাপসের কাজ যখন আপনাদের শেষ হয়ে যায় তখন সেই অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করেন। তো এই আনইনস্টল করা অ্যাপসগুলো কি আপনাদের ফোন থেকে একেবারে চলে যাচ্ছে? সেটা কি আপনারা কখনো লক্ষ্য করে দেখছেন যে এই অ্যাপসগুলো যে আমরা আনইনস্টল করলাম, অ্যাপসটা কি আমাদের ফোনের মধ্যে রয়ে গেল নাকি চলে গেল, সেটা কি আপনারা কখনো দেখছেন? দেখেন নাই। আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই, আমাদের ফোন অনেক ভারী হয়ে আছে, আমাদের ফোন অনেক স্লো কাজ করতেছে, কি করব, একটা সাজেশন দেন। তো ভাই, আপনারা এ পর্যন্ত যতগুলো অ্যাপস আপনারা ইনস্টল করছেন, ইনস্টল করার পরে সেই অ্যাপসগুলো যখন আপনারা আনইনস্টল করেন, সেই আনইনস্টল করা অ্যাপসগুলো কিন্তু আপনাদের ফোন থেকে একেবারে চলে যায় না, আপনাদের ফোনে কিন্তু রয়ে যায়। তো এই অ্যাপসটা আপনারা কোথার থেকে আনইনস্টল করবেন, রিমুভ করে দিবেন, তো সেটা আজকে আপনাদেরকে দেখে দিয়ে আসি। চলেন আমরা এখন আমাদের মোবাইলের হোম স্ক্রিনে যাই। তো লেটস গো। চলে আসলাম আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। আমরা এখন এখান থেকে যাব প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরের মধ্যে প্রবেশ করলাম। তো আপনারা প্লে স্টোরের মধ্যে প্রবেশ করবেন। এখান থেকে আপনারা যাবেন হচ্ছে আপনাদের প্রোফাইল আইকনে। এই যে দেখেন প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের মধ্যে একটা ট্যাপ দিবেন। তো আমি প্রোফাইল আইকনের মধ্যে ট্যাপ দিলাম। এখান থেকে যাবেন আপনারা ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এই তো দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো আমি ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে প্রবেশ করলাম। এখানে দেখেন লেখা আছে ওভারভিউ, আর এই পাশে দেখেন লেখা আছে ম্যানেজ। তো আমরা কি করব, এখান থেকে ম্যানেজ অপশনে ট্যাপ দেব। তো আপনারা ম্যানেজ অপশনে ট্যাপ দিবেন। ম্যানেজ অপশনে ট্যাপ দেওয়ার পরে এখানে লেখা আছে দেখেন ইনস্টল। তো আপনারা কি করবেন, এই ইনস্টলের মধ্যে একটা ট্যাপ দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন পাবেন ইনস্টল, আর নিচে পাবেন নট ইনস্টল। তো আপনারা কি করবেন, এই নট ইনস্টলের মধ্যে একটা ট্যাপ দিবেন। তো আমি নট ইনস্টলের মধ্যে একটা ট্যাপ দিলাম। এই নট ইনস্টলের মধ্যে ট্যাপ দেওয়ার পরে দেখেন এখানে সব চলে আসছে। আপনি এই পর্যন্ত যতগুলো অ্যাপস আপনি আনইনস্টল করছেন সবগুলো অ্যাপস এখানে শো করবে। তো এখান থেকে আপনার বেছে বেছে যে কয়টা অ্যাপস আপনার আনইনস্টল করছেন, যেগুলো অ্যাপস আপনার প্রয়োজন নাই বা আপনি আবারও ইনস্টল করতে চাচ্ছেন, আপনি যদি আবারও ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি আবার ইনস্টল করতেও পারবেন। আবার যদি মনে করেন যে না, আমি আর এই অ্যাপসের আমার আর কোনো প্রয়োজন নাই, আমি ইনস্টল করব না, সেক্ষেত্রে আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস আছে। তো এগুলো আমার প্রয়োজনীয় অ্যাপস, এই জন্য আমি এগুলো রাখছি, এগুলো আমি কিন্তু আনইনস্টল করিনি। তো এখান থেকে আমার যেটা প্রয়োজন নেই সেই অ্যাপসটাকে আমি এখন রিমুভ করব। তো এখানে দেখেন এই যে ক্রিকবাজ, এই ক্রিকবাজ এআই, এই অ্যাপসটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, এখানে একটা টিক মার্ক করে দিবেন। তো আমি এখানে একটা টিক মার্ক করে দিচ্ছি। তো আমি এখানে একটা টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে এখানে যাবেন আপনারা। তো আপনারা এখন করবেন কি, ওপরে যাবেন। ওপরে দেখেন এখানে এই যে রিমুভ একটা অপশন আছে, এই রিমুভ অপশনে আপনারা একটা ট্যাপ দিবেন। তো আমি রিমুভ অপশনে একটা ট্যাপ দিলাম। তো রিমুভ অপশনে ট্যাপ দেওয়ার পরে যেখানে দেখেন রিমুভ লেখা আছে, এই রিমুভের মধ্যে একটা ট্যাপ দিবেন। তো রিমুভের মধ্যে ট্যাপ দেওয়ার পরে কিন্তু আপনাদের এই অ্যাপসটা চলে যাবে। এখান থেকে আপনাদের ফোন মেমোরি থেকে একবারে অ্যাপসটা ডিলিট হয়ে যাবে, আর কখনো আসবে না। আপনাদের ফোন মেমোরিও আর ভারী হবে না, আপনাদের ফোন পাতলা থাকবে। তো আপনারা ঠিক এভাবে সবাই কাজ করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আরেকটা কথা, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর একটা শেয়ার দিয়ে আপনাদের ভিডিওর টাইম লাইনে রেখে দিবেন, যাতে আপনারা ভবিষ্যতে এই ভিডিওটা দেখে আরও অনেকের অনেক উপকার করতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন।